হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে কাফকা, ইচিগো সহ সবাই ডিফেন্স ফোর্সের টেস্টে এক আকস্মিক বিপদের সম্মুখীন হয়েছিল এবং শিনোমিয়া শুধু বেঁচে গেছে কাফকার জন্য। তাই নো ক্যাজুয়ালিটি, নো ড্রপ আউট। সেজন্য কাফকার মতো অপদার্থ লোক উঠিয়ে গেছে, মানে মানুষ হিসেবে অপদার্থ আর কি। তো এর পরের কাহিনী জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। যাই হোক, শুরুতে কাফকা ও ইচিকাওর কাছে ডিফেন্স ফোর্স থেকে চিঠি আসে এবং তারা পাস। পরে ডিফেন্স ফোর্স থেকে সব ক্যান্ডিডেটদের জন্য নবীন বরণের অনুষ্ঠান করা হয় এবং তাদের পুরো ব্যাচের মধ্যে শিনোমিয়ার স্কোর সবচেয়ে বেশি এবং সে টপ পার্টিসিপেন্ট। যাই হোক, অনুষ্ঠান আরম্ভ হয় আর বিসমিল্লাতেই গন্ডগোল। প্রথম দিনই কাফকা লেট। কাফকার সিলেকশনের সময় তার লো স্কোরিং এর জন্য সে বাদের খাতায় ছিল, কিন্তু হোসিনা তাকে নিজে সিলেক্ট করেছে কারণ কাফকার কাইজু সম্পর্কে ভালো জ্ঞান আছে আর এটা সবাইকে সাহায্য করতে পারে। এবং বাকি সবাই অফিসার হলেও কাফকা ক্যারেট হিসেবে কাজ করবে, তাও হোসিনোর আন্ডারে। এরপর মিনা শিরোর লেকচার শুনে আবেগের বসে কাফকা মিনার নাম ধরে ডাক দেয় এবং সিনিয়রকে নাম ধরে ডাকার জন্য বেচারাকে 100 পুশ আপের পেনাল্টি দিতে হয়। কাফকাকে রাখার আরেকটা মেজর কারণ হচ্ছে তার উপর নজর রাখা, কারণ যখন বাকি কাইজুরা রিভাইভ হচ্ছিল তখন সবচেয়ে বেশি সিগন্যালের একটা কাইজু সেখানে ছিল আর সে সময় কাফকার কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তাই কিছু তো ঘাপলা আছে বস। এরপর কাফকা তার দুঃখে ভরা কাইজু হওয়ার কাহিনী শিনোমিয়াকে শোনায়। কাফকা ভাবতে থাকে সে ডিফেন্স ফোর্সে গিয়ে বললে এসবের একটা প্রতিকার বের করবে, কিন্তু এ কাজ করলে কাফকার আর বেঁচে থাকতে হবে না, কারণ ডিফেন্স ফোর্সের লোকেরা একে তো তাকে কেটে টুকরা টুকরা করবে, আর দ্বিতীয়ত যেহেতু নাম্বার লাগানো কাইজু তাই তার বডি পার্ট নিয়ে এক্সপেরিমেন্ট তো আছেই। আর যেহেতু কাফকা শিনোমিয়ার জান বাঁচিয়েছে তাই এই সিক্রেটই থাকবে, কিন্তু যদি কাফকা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে সেদিন তাকে আর কেউ বাঁচাতে পারবে না। পরে তাদের এক্সারসাইজ করানো হয়, প্র্যাকটিস করানো হয়, কিন্তু সবার ইমপ্রুভমেন্ট হলো কাফকা সে কি সেই থেকে যায়, মানে এরকম চলে থাকে। কাফকাকে 3 মাস পর ছাড়াই করা হবে। ট্রেনিং শেষে সবাই সবার ডিফেন্স ফোর্সে আসার কাহিনী বলে এবং কাফকা সবাইকে তার ও মিনার ছোটবেলা কাহিনী বলতে থাকে এবং এটা এখন মোটামুটি সবার কাছেই জনপ্রিয়। ডিফেন্স ফোর্সে যাওয়ার আগে তাদের শুধু ট্রেনিং যাতে ভবিষ্যতে তারা কাইজু মারার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে। আর এর মধ্যেই আবার হোসিনা চলে আসে এবং বলতে থাকে যে তোমার যেরকম স্বপ্ন তুমি তোমার ভাইস ক্যাপ্টেনের পদ নিয়ে টানাটানি লাগাই দিবা, তাই এটা এত সহজে সম্ভব না। এরপরে কাইজু অ্যালার্ম বেজে ওঠে এবং তাদের সবার দেখানোর সময় যে তারা কতটুকু শিখতে পেরেছে, সেই সাথে কাফকাও। আর এর সাথেই এপিসোড। তো এই এপিসোড একটু বেশি ছোট হয়ে গেছে, আসলে তেমন কোনো ইনফরমেটিভ কিছু নাই আর এপিসোডে কাফকার আবলামি বাদে, তাই এরকমই। তো দেখা হবে নতুন ভিডিওতে। টিলেন আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু কিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ